শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই সুরমা নদী নিয়ে অনেক গান, অনেক কবিতা, অনেক লেখা হয়েছে এবং সুরমা নদী আসলে নিয়ে আমাদের সিলেটবাসীর একটি পরিচিত বহন করে এই সুরমা নদী। এই সুরমা নদীর উপরে আমরা জানি না কতগুলো ব্রিজ হয়েছে বা সেতু হয়েছে। তো সুরমা নদীর উপরে আমাদের আরেকটি পরিচয় বহন করা ঐতিহ্যবাহী কিন ব্রিজও আছে। তো কিন ব্রিজের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু আমরা জানি যে সুরমা নদীর উপরে কিন ব্রিজ আমাদের এই বৃহত্তর সিলেটবাসীর বা আমরা যারা সিলেটে বসবাস করি, যারা বাংলাদেশে সিলেটের বিভিন্ন জায়গায় লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় এই সিলেটি মানুষজন আছেন, তারা কিন্তু সবসময় একটি অহংকার করেন যে আমরা সুরমা পাড়ের মানুষ। এই সুরমা নদীকে নিয়ে আসলে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য, সিলেটবাসীর পরিচয় বহন করা হচ্ছে আমাদের সুরমা নদী। তো সুরমা নদী আজকে আমরা জানি যে সুরমা নদীতে অনেক ব্রিজ আছে, অনেক সেতু আছে। আজকে আমরা দেখাবো যে সুরমা নদীর উপরে এই কাঠের সেতু, কিভাবে এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে, কতদিন ধরে এই সেতুটি নির্মিত হয়েছে এবং এই কাঠের সেতু কেন নির্মাণ করা হলো, কোন জায়গায় এই সেতুটি নির্মিত হয়েছে, কত দিনের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে, এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সুরমা নদীর উপর কাঠের ব্রিজ। এই ধন্যবাদ আপনাদেরকে বিষয়টা লাইভ করার জন্য। আমি ওই এলাকার আমি একজন শিক্ষক, এই পাশের প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি, আমি এলাকারই সন্তান। তো এই ব্রিজটা নির্মাণ করার পিছনে একটা যথেষ্ট কারণ আছে, যৌক্তিক কারণ। এই ব্রিজটার আগে একটা কাঠের সেতু ছিল, ওই সুপারির গাছ এবং বাঁশ এগুলো দিয়ে তৈরি হতো। এই সিজন, এই মৌসুমে, শুকনো মৌসুমে নদীতে শুকিয়ে যায়, তখন নৌকা চলা বন্ধ হয়ে যায়, নৌকা চলাচল করতে পারে না, ইঞ্জিন নৌকা হোক আর এই নৌকাগুলো হোক, তখন লোকজনের যাতায়াত খুব বেশি কষ্ট হয়। এই সার্বিক দিকটা বিবেচনা করে এবারে এই ঘাটটা গুদার ঘাটটা উনি লিজ আনছে। ওই লোকটা আসলে চিন্তা করছে যে এই জনগণের অসুবিধাটা কিভাবে একটু দূর করা যায়। সাপোজ মনে করেন, বিশেষ করে এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার উত্তর দিকে পাহাড়ি এলাকা, এখান থেকে অনেক সময় অনেক রোগী নিয়ে আসতে হয়, রোগী পার হলে যথেষ্ট কষ্ট হয়। এই ছোট্ট কাঠার সাঁকু দিয়ে পার করা যায় না। এখানে বেশি থাকবে না, এখন তো মনে করেন আজকে ডিসেম্বর চলে, তো সর্বোচ্চ মার্চ পর্যন্ত বা এপ্রিল, অর্থাৎ শুকনো মৌসুমে যখন বৃষ্টি হবে তখন নদী বড়, হ্যাঁ সর্বোচ্চ 3-4 মাস বা 5 মাস এইরকম। না এই সাঁকুটা কিন্তু এবারে নতুন, হ্যাঁ এই প্রথম। ওই লোকটা এবারে এই প্রথম এই সাঁকুটা নির্মাণ করছে, কাঠের সাঁকু। এই জায়গাটার নাম হচ্ছে, ওই নদীর দক্ষিণ পাশে জায়গাটার নাম হচ্ছে 8 গ্রাম, যোগীগঞ্জ উপজেলা। আর ওই নদীর উত্তর পাশে যে এলাকাটা সেটা হচ্ছে খাড়াবাল্লা, একদম লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, কানাইঘাট উপজেলা। আমাদের অনেক সুবিধা হয়, যথেষ্ট সুবিধা আছে। আমরা এখন নদী পার হতে আমাদের হয় বৃদ্ধ, শিশু, যুবক, বিশেষ করে মেয়ে লোক যারা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট, হ্যাঁ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এখন আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না, ওরা আসলেই চলে আসলো, নদী পার হয়ে যথেষ্ট সুবিধা হয়েছে এবং আরাম হয়েছে চলাচলের জন্য। ভবিষ্যতে আমরা চাই যদি সরকার আমাদের এই অবহেলিত এলাকাটার প্রতি যদি একটু সদয় দৃষ্টি বিবেচনা করেন আর আমাদেরকে যদি একটা সেতুর ব্যবস্থা করে দেন, তাহলে আমরা আশা করি আমাদের এই এলাকার জনগণ, বিশেষ করে যারা রোগী আছে, ওদের আত্মার একটা দোয়া পাবেন সরকার। বিরল ঘটনাই আমরা বলবো যে সুরমা নদীর উপর আমরা অসংখ্য ব্রিজ আছে, যেমন এই যে কিন ব্রিজ আছে, তারপর বিভিন্ন ব্রিজ আছে, কিন্তু এই প্রথমবারের মতো সুরমা নদীতে নির্মাণ করা হলো এই কাঠের ব্রিজ। আমরা কাঠের ব্রিজটি, পুরো ব্রিজটি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটি, এবং কাঠের ব্রিজটি অবস্থিত হচ্ছে আমরা এখন যে পাড়ে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জকিগঞ্জের 8 গ্রাম, এবং এই যে নদীর ওপার হচ্ছে গিয়ে আপনার কানাইঘাট। এই কানাইঘাটের আর জকিগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাটি আসলে এই কাঠের সেতুর মাধ্যমে এখন হচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দর্শক আপনারা দেখতে থাকুন এবং আপনারা দেখুন যে যারা সিলেটবাসী আছেন, এই আমাদের পরিচিত বহন করা সুরমা নদী, সেই সুরমা নদীর উপর কাঠের ব্রিজ
সেই ব্রিজ দিয়ে মানুষজন পারাপার হচ্ছেন এবং খুবই সুন্দর একটি ব্রিজ। এবং এই ব্রিজের আমরা একটু যদি দেখাই, এই দেখুন আমরা জানি যে ব্রিজ তো অনেকেই আছে এবং সুরমা নদীর উপরেই অনেক ধরনের ব্রিজ। আমরা যদি সুনামগঞ্জ থেকে শুরু করি, তারপর একদম জকিগঞ্জের এখানে আসলে অনেকগুলো ব্রিজ আছে, কিন্তু এই প্রথমবারের মতো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর উপর কাঠের ব্রিজ। দেখছেন স্ক্রিনে, সেটা হচ্ছে কানাইঘাট উপজেলা। দুটি উপজেলার মধ্যে এই যে সুরমা নদীর মধ্যেখানে, সেই সুরমা নদীর উপরে এই যে কাঠের ব্রিজটা আমরা দেখাচ্ছি। এবং আপনারা দেখুন, আসলে ব্রিজটা আসলে খুবই সুন্দর একটি ব্রিজ এবং এই ব্রিজটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এবং এই ব্রিজে দিয়েই দেখুন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে পায়ে হেঁটে, নতুবা তারা এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো, এই খেয়া পারাপার করতে হতো। এবং একটি খেয়াঘাট, এবং অনেক বড় একটি খেয়াঘাট, সেই খেয়াঘাটের এই যে এখন যে সময় আসছে, এই সময় তারা বৃষ্টি তারা ব্যবহার করছেন। এবং যখন পানি বেড়ে যাবে, বর্ষার সময় আসবে, তখন কিন্তু এই বৃষ্টি মানে তারা তুলে নেবে, তখন কিন্তু আবার খেয়া। আপনারা দেখছেন যে এই সুরমা নদীর উপরে যে কাঠের বৃষ্টি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন, আমরা চেষ্টা করছি যে সুন্দর করে একটু দেখানোর জন্য। এইদিকে তারা যারা আসলে, আবারও একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যারা এই ঘাটটি মানে নিলাম এনেছেন, তারাই কিন্তু মানুষের সুবিধার্থে তারা কিন্তু এই বৃষ্টি তার নির্মাণ করেছেন। এবং মানুষজন আসলে পারাপার হওয়ার পর কিন্তু আমরা দেখছি যারা এই বৃষ্টি ব্যবহার করছেন, তারা কিন্তু বলছেন যে তাদের এই বৃষ্টি করাতে কিন্তু তাদের অনেক সুবিধা হয়েছে। এইভাবেই মানুষ পারাপার হচ্ছেন। এবং ভাই হইতো না আইলা, বাজার থেকে আসছি ভাইয়া। কোন বাজার তো আইলা? আটগ্রাম বাজার। আটগাং কোন থানায় পড়ছে? এগুলো যে কি তানা যে খানিগার তানা পড়ছে। খানাইঘাট। জি তাই। কোন যাইবা কোন থানা? এখানে যাই তো খানিগার তানা, তবে মানে এগুলো কি তানা অফার আর অফার খানিগার তানা। আমি কি তানা থেকে খানিগার তানা পারি না। আটিয়া পারাইরা। জি পারি না। ইনে তো মানে আমরা যাওয়া আবার লাগে খুব কষ্ট। মানে যাওয়া ভালো হইছে নি। যে ব্রিজটা কিছু আমরা খুব সুবিধা হইছে। মানে আটিয়া মানে পারি তো একটু মানে আগে তো বার লইয়া মানে এই পারতেই পারো পারিতে একটু কষ্ট হইতে, নৌকা আমরা মানে চলাফেরা আপ ডাউন করা হইতো। এখন তো মানে একটা ব্রিজ হওয়া খুব সুবিধা হয়েছে, মানে ওবার সুবিধা মানে লাগে আর স্পেশালি মাল হইলে নৌকাটি পার করলা ওইটাই। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম যে এই এলাকার জকিগঞ্জ এবং কানাইঘাটের মানুষ যারা আসলে মানে এদিক দিকে সব সময় তারা যাতায়াত করেন, তাদের কিন্তু মানে একটি সুবিধা হয়েছে বৃষ্টি হওয়াতে। বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, বিভিন্ন স্কুল কলেজ কিংবা মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, তাদের কিন্তু সবচেয়ে সুবিধা, তারা এই পায়ে হেঁটেই খুব সহজেই তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা পৌঁছতে পারছে। কিন্তু যখন মানে এখানে খেয়া থাকে, তখন কিন্তু তাদের অনেক সময় সমস্যা হয়। তো এরকম আমরা এই বিষয়গুলো মানে সবসময় তুলে ধরার চেষ্টা করি। এবং আমরা শ্যাডো সিলেট একটি বিষয়ে সবসময় পরিষ্কার করে রাখি যে আমরা যেসব প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি, এই প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা মানে কথা বলি, তাদের কথাগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে যে জায়গায় আসছে এই জায়গাটিকে পরিচয় করিয়ে দেওয়া বা বিভিন্ন ধরনের প্রশ্ন করা। কিন্তু আমি যখন কথা বলি, আমার কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়। সেটা আপনারা অনেকেই মেসেঞ্জারে বা কমেন্টে গিয়ে আমাদেরকে পরামর্শ দেন। আমরা চাই যে এরকম সবসময় এই আপনাদের পরামর্শটুকু আমাদের সাথে থাকবে এবং আমরা এই পরামর্শ নিয়েই আমরা আসলে আগামী দিনে চলতে চাই। এই দেখুন মধ্যেখানে এই জায়গাটি রাখা হয়েছে, যদি উচ্চ কোনো নৌকা যায় এদিকে, সে এইটাকে তুলে দিয়ে নৌকাকে পাস দেওয়ার জন্য। তো অনেক ধরনের আমরা এই সুরমা নদীর এই যে মধ্যেখানটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমরা দেখছি যে এদিক দিকে অনেকেই পারাপার হচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা দেখছি যে এখানে একজন, আমরা জনাব আপনার সাথে একটু কথা বলবো। আপনি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কোথায় থেকে আসলেন? আমার বাড়ি ওই গ্রামে কাড়াবল্লায়। কানাইঘাট। জি কানাইঘাট, আর যাচ্ছেন জকিগঞ্জে। চকিগঞ্জে। তো এই যে একটা ব্রিজ হলো, এই ব্রিজ হওয়াতে আপনাদের কেমন সুবিধা হলো? আমাদের
খুবই সুবিধা হয়েছে। এটা স্বাধীনতার পরে এই সুবিধা বুক করছি। যদিও বলছে না, এই একটা কথা আছে না, দুধের পিয়াস পানিতে মিঠায়, সেইভাবে আর কি। মানে তো আপনারা যদি এই ব্রিজটা যদি আর 1-2 মাস থাকবে, পানি আসলেই তো ব্রিজ চলে যাবে, জি, তারপর কি আবার কিভাবে যাবেন? তারপরে আমরা নৌকা যুগে যাব। নৌকা যুগে গেছে সমস্যা হয় না? সমস্যা মানে প্রচুর সমস্যা হয়, মানে আপনি দেখলে অবাক হতেন যে এই যে বৃদ্ধ অসহায় রুগী, ডেলিভারি রুগী যারা যে কষ্ট করে নিয়ে কাঁধে করে নিয়ে যায়, অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। এখন যে ব্রিজটা হওয়াতে কিছুটা কষ্ট লাঘব হয়, অনেক কষ্ট লাভ হয়েছে। অসংখ্য। এবং বৃষ্টি কেমন লাগছে একটু আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। এবং আমরা আবারও বলছি, যদি কেউ প্রশ্ন করে থাকেন এই বৃষ্টি কোথায় অবস্থিত, সেটা একদম আমি বলছি যে আপনি যদি সিলেট থেকে আসেন তাহলে কিন্তু এই সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার আগে 8 গ্রাম একটি বাজার আছে। 8 গ্রাম বাজারে আসলেই মানে এই 8 গ্রাম বাজারের যে খেয়াঘাট, সেই খেয়াঘাটে আসলেই আপনার চোখে পড়বে এই বৃষ্টি। এবং দীর্ঘ লম্বা একটি ব্রিজ, এবং এই ব্রিজটি যারা নির্মাণ করেছেন তারা কিন্তু এবার এই প্রথমবারের মতো বৃষ্টি তারা নির্মাণ করেছেন কাঠ দিয়ে। এবং আমরা দেখছি নিচে উপরে কাঠ, নিচে বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এবং আমরা আশা করি এই ব্রিজ দিয়ে যারা চল করছেন তাদের দীর্ঘদিনের একটি দাবি যে এখানে একটি যদি স্থায়ীভাবে একটি ব্রিজ হয়ে যায় তাহলে কিন্তু তাদের এই যে দীর্ঘদিনের যে একটি দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা আসলে রক্ষা পাবেন। এবং আমরা দেখছি প্রচুর মানুষ এদিকে যাতায়াত করেন। দুটি উপজেলার মানুষ, জকিগঞ্জ এবং কানাইঘাট, এই দুটি উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র জায়গা কিন্তু রাস্তা কিন্তু এই ব্রিজটা। কিন্তু এই ব্রিজ যখন আবার বর্ষা হবে 2-3 মাস পরে, এই ব্রিজটা তারা তুলে নেবে, তখন নৌকা দিয়ে তারা যাতায়াত করবে। যখন নৌকা দিয়ে তারা যাতায়াত করেন তখন কিন্তু তাদের দুর্ভোগটা আরো বেড়ে যায় এবং অনেক কষ্ট করেন তারা। বিশ্বের যে যেখানে সিলেটিরা আছেন, আপনারা এই প্রতিবেদনটি আসলে আপনারা একটু শেয়ার করবেন, কারণ আমাদের সুরমা নদীর উপরে অনেক ধরনের ব্রিজ আছে। আমাদের এই যে কালের সাক্ষী ঐতিহাসিক কিন ব্রিজ, তারপর শাহজালাল ব্রিজ, আমাদের সুরমা নদীর উপর অনেক ব্রিজ আছে। এই প্রথমবারের মতো সুরমা নদীর উপরে যে কাঠের এবং বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেই বিষয়টা আসলে আপনারা সবাইকে একটু জানিয়ে দিবেন শেয়ার দিয়ে। এবং একজন সিলেটি হিসাবে আমরা বলতে পারি যে আমাদের কাছে সব কিছুই আছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সবসময় রক্ষার্থে কিন্তু সিলেটবাসী সবসময় সচেতন। আমরা এটা বলতে পারি যে সুরমা নদী একটি ঐতিহাসিক নদী, এবং সুরমা নদী নিয়ে অনেক গান, অনেক কবিতা, অনেক কিছু লেখা হয়েছে। এবং সুরমা নদী নিয়ে, এই সুরমা নদী আসলে সিলেটবাসীর পরিচয় বহন করা এই নদীটি। এই নদীর উপর যে সেতুগুলো নির্মিত হয়েছে ইতিমধ্যে, প্রত্যেকটি সেতু কিন্তু ঐতিহাসিক। বিশেষ করে কিন ব্রিজ, আমরা বারবার বলছি এই কিন ব্রিজটা কিন্তু ঐতিহাসিক ব্রিজ। এই কিন ব্রিজও কিন্তু সুরমা নদীর উপর নির্মিত, এবং এই কিন ব্রিজ কিন্তু সিলেটবাসীর আরেকটি পরিচয় বহন করা। যদি স্থায়ীভাবে কোনো একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই দুটি উপজেলা মানুষের কিন্তু এই যে দীর্ঘদিনের যে কষ্ট বা এই কষ্টটি আসলে লাঘব হবে। তো আপনারা যারা দেখছেন, আমরা দেখাচ্ছি দর্শক, এই যে অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন, নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবাই কিন্তু এই ব্রিজ দিয়ে তারা পায়ে হেঁটে যাচ্ছেন, এবং তারা বলছেন এই বৃষ্টি হওয়াতে কিন্তু তাদের সুবিধা হয়েছে। জি, আমি সিলেট থেকে আসছি। আচ্ছা, এখানে আমার এক আত্মীয় মারা গেছে, আমি ওখানে জানাজাতে আসছি। তো এই ব্রিজ দিয়ে এই প্রথম যাচ্ছেন? প্রথম না, আগে অনেকবারই আসছি কিন্তু এই ব্রিজে যাই নাই, নৌকায় পারাপার হয়েছি। কিন্তু আজকে তো প্রথম দেখলাম যে ব্রিজটা হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ। কারণ কেমন সুবিধা হলো? কেমন ব্রিজটা হয়তো অনেকটা ভালো হয়েছে, এলাকার জনগণের ভালো হয়েছে। আপনার এই যে মানুষ কষ্ট থেকে একটু রক্ষা পেলো আর কি। না হয়তো আপনার অনেক দুর্ভোগ পোহাতে হতো। আপনার বাসের ব্রিজ দিয়ে আসতে হতো, বাসের একটা সাঁকোয়া ছিল, ওইটা দিয়ে আসার লাগতো, তো ওইটা তো এখন নাই। এটা দেওয়া অনেক ভালো হয়েছে। জি জি জি, বাচ্চারা যেতে পারে, বা এমনিতে বয়স্ক লোক, রোগী সবার জন্যই ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে তিনি তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছেন তার পরিবার পরিজন নিয়ে, এবং তিনিও কিন্তু খুশি। এবং তিনি কিছুদিন আগে এদিকে আসছিলেন এবং খুব কষ্ট করে গিয়েছিলেন, কিন্তু এই বৃষ্টি নির্মাণ করাতে কিন্তু তার পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে তিনি এই ব্রিজ দিয়ে যাচ্ছেন। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে সবাইকে আবারও বলবো যে আপনারা সবসময় শ্যাডো সিলেটের সাথে থাকবেন। শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলটি আপনারা
সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যতগুলো প্রতিবেদন আছে সব প্রত্যেকটা প্রতিবেদন দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই একটি করে শেয়ার দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা চাই যে আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এবং আপনারা যখন এই পরামর্শ দেন, আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন লাইক দেন, আপনারা যখন শেয়ার দেন, তখন কিন্তু আমরা এই সিলেট থেকে জকিগঞ্জ কেন তার থেকে আরও অনেক দূরে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা উপস্থাপন করার উৎসাহ পাই। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি আবারও বলছি, শেষ করার আগে আবারও বলছি যে সুরমা নদীর উপর কাঠ এবং বাঁশে দিয়ে নির্মিত এই সেতুটি এই জকিগঞ্জের ৮ গ্রাম খেয়াঘাটে নির্মাণ করা হয়েছে আজ থেকে মাস দেড় মাস আগে, এবং আগামী যতদিন এই শুকনো মৌসুম থাকবে ততদিনই বৃষ্টি থাকবে, তারপরে এই বৃষ্টি তুলে নেওয়া হবে। এবং এই ব্রিজে যখন একজন মানুষ পারাপার হন তখন 5 টাকা দিতে হয়, মোটরসাইকেল পারাপার হতে হলে 15 টাকা দিতে হয়। তো সবাইকে আবারও এই জকিগঞ্জের ৮ গ্রামের এই সুরমা নদীর এই উপর নির্মিত কাঠের সেতু থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।